नमस्कार बंधुरा शुभ बिकेल। आशा करছি তোমরা সকলে ভালো আছো। বিকেল বেলায় দেখো ছাদে এসেছি ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করার জন্য। আর প্রথমেই আমি হাত জোর করে তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে অনেকেই বুঝতে পারবে আবার অনেকেই পারবে না যে আমি কেন ক্ষমা চাইছি। আজকে দুপুর 2টোর সময় আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভিডিওটা ডিলিট করে দাও, ভিডিওটা ভালো লাগেনি, এরকম কেন করলে। তো আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, খুবই ভালোবাসো, তো সেই জন্য ভিডিওটা ডিলিট করতে বলেছো আর এইভাবে আমাকে তোমরা দেখতে চাওনি। সত্যি খুব দুঃখের একটা শর্ট ফিল্ম ছিল। তো কি বলো তো, রোজ রোজ একই শ্যুট করা হয়, রুদ্রর বাবাও দেখে, তোমরাও দেখো, অনেকে কমেন্টও করো যে অন্যরকম কিছু দাও, তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করেছিলাম। তো শুধুমাত্র ওটা নাটকই ছিল, অভিনয়ই ছিল। তো তোমরা ওইভাবে আমাকে দেখতে চাওনি, সেই জন্য কমেন্ট করেছিলে যে একদমই ভালো লাগছে না। আমি জানি তোমরা অনেকে সত্যি আমাকে খুবই ভালোবাসো। তো দেখো তোমাদের ভালো লাগেনি বলে সত্যি কিন্তু ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। ওই 30 মিনিট মতো আমাদের চ্যানেলে ভিডিওটা ছিল, আমার চ্যানেলে। তো তারপরে অনেক কমেন্ট এসছে ওই 30 মিনিটে, মানে যতগুলো কমেন্ট এসছে সবাই আমাকে ভালোবাসে দেখছি, সবাই বলেছে এইভাবে আমাকে দেখতে চায় না। তো ওটা একটা শর্ট ফিল্ম ছিল, তো ওখানে আমার লুক ছিল বিধবার লুক, তো সেইভাবে তোমরা দেখতে পাওনি। রুদ্র খুব গরিব ছিল, খুবই দুঃখের একটা স্যাড আর কি ফিল্ম ছিল। তো সত্যি তোমরা চাওনি দেখতে এইভাবে। তো যাই হোক, তোমাদের পছন্দ হয়নি বলে আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। আর হ্যাঁ, অনেকে আবার বাজে কমেন্ট কি এরকম কমেন্ট করেছে যে তোমার কি শখ জেগেছে বিধবা জাগার। তো কি বলো তো, এটা শুধুমাত্র নাটকই ছিল। এমনি দেখো না, যারা অভিনয় করে, সিরিয়াল করে, সিনেমা করে, তারা কি খোলে না? তো এটা কি বলো তো, রুদ্রর বাবাই আর কি বলেছিল করতে। তো প্রথমে আমিও রাজি ছিলাম না খুলে দেওয়ার জন্য, তবে ঢাকাপালাটা খোলা ছিল। তবে এই যে নোয়াটা রুদ্র বাবা পরিয়ে দিয়েছিল, এটাকে আমি খুলিনি। আর সিটিতে সিঁদুর সাইডে আমি পরেছিলাম, দিয়ে চুলে ঢাকা নিয়েছিলাম। শুধুমাত্র এটা নাটকই ছিল। তো তোমরাও বলেছিলে বলেই বলো যে আলাদা রকম কিছু করতে, তো সেই জন্যই করা হয়েছিল। তো যাই হোক, আবারও বলছি আমাকে ক্ষমা করে দিও। যারা বোন ভাবো, যারা মেয়ে ভাবো, আমাকে ভালোবাসো, সত্যি তোমাদের যে মনে আমি এতটা জায়গা করতে পেরেছি, এটা ভেবেই আমার ভালো লাগছে। তোমরা এভাবে আমাকে দেখতে যাও না, আমার ছেলেকে এভাবে দেখতে যাও না। তো কালকে তো সেরকম কোনো শ্যুট করা হয়নি, ওই ভিডিওটা দেবো বলে কোনো শ্যুট করিনি। তো সেই জন্য আজকে আর তেমন কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারছি না। এই ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এইরকম ভিডিও তোমার চ্যানেলে যেন আর না দেখি। সত্যি গো, আর এরকম ভিডিও আসবে না। যদি কোনো শর্ট ফিল্ম করি তাহলে হাসি ঠাট্টা মজা আনন্দ এসব নিয়ে করব। কোনো স্যাড বা কোনো তোমাদেরকে যাতে দুঃখ দেয় সেরকম আর কিছু করব না। তোমরা যাতে দুঃখ পাও, যাতে তোমরা কষ্ট পাও, সেই কাজ আমি আর কখনো করব না। আর আমি এই যে এই জায়গায় এসছি, ইউটিউবে এসছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা। তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কিন্তু এসব কিছুই হতো না। সত্যি মানুষের শিক্ষার শেষ নেই। আমি ভুল করেছি, তাই ঠিকটা শিখতে পেরেছি। এই যে ভুল করে ভিডিওটা দিয়েছিলাম, তোমরা নিজের মতো করে আমাকে ভালোবাসা দিয়েছো, নিজের মেয়ের মতো বুঝিয়েছো, নিজের ছোট বোনের মতো বুঝিয়েছো। সত্যি এতে না আমি খুব আমার ভালোও লাগছে সত্যি, যে তোমরা কতটা আমাকে ভালোবাসো। অনেকবার কথাটা বলে ফেলছি, তাও সত্যি। তো যাই হোক, আবারও হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। দেখো ছাদে ভিডিওটা করতে এসেছি, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিল, জানো, বৃষ্টিটা কমছিলই না যে একটা ছোট্ট ভিডিও করে তোমাদেরকে বোঝাবো। আর এখনও যারা ভিডিওটা দেখেনি, ওইটা যেটা ডিলিট করেছি, তারা তো কিছুই বুঝতে পারলো না। তো যাই হোক, আমি সবার কাছে ক্ষমা চাইছি, আর যারা দেখেনি তাদের কাছেও ক্ষমা চাইছি, তারা কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে আর আমার পাশে থেকো। এরকম ভিডিও আমি আর কখনো করবো না গো।